হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই গরমের সময়ে মাশরুমের অনেক ক্রাইসিস থাকার পরেও অনেক উদ্যোক্তা আছেন যে ফোন দিয়ে থাকেন মাশরুম বিক্রি করতে পারছেন না। যদিও তাদের জন্য ভিডিও দেয়া আছে যে কিভাবে আপনি মাশরুম বিক্রি করবেন, কিন্তু তারপরও কেন পারছেন না সব জায়গায় এত ক্রাইসিস থাকার পরেও? তার মূল কারণ হয়েছে, আপনি যদি মনে করেন আপনি যে পরিমাণ স্পন চাষঘরে বসিয়েছেন সেটা কি পরিমাণে সেটা আপনি ভালো জানেন। তার মানে হয়েছে, আপনি যদি অ্যাভারেজে 2-3 কেজি বা 4-5 কেজি না পারেন, গ্যাপেও যদি আপনার উৎপাদন না থাকে, সেই পরিমাণ আপনার ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে আপনার উপরে কেউ আশ্বস্ত হবে না। কোনো চপের দোকান যখন চালু হয়, তাকে ভোক্তা যখন এসে মাশরুম খুঁজে যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু তার ব্যবসার জন্য সমস্যা। অথবা যারা ডায়াবেটিক্সের জন্য মার্কেটিং করতে বলি, যারা ডায়াবেটিক্স মেপে থাকেন এই সব জায়গাতে, সেক্ষেত্রেও যদি মাশরুম না পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ভোক্তা আপনাকে খুঁজবে না, কারণ তাদের মেন্টালিটি হবে যে আপনার কাছে তো পাওয়া যায় না। এখন অনেকেই আছেন যে 50টা বা 100টা বসিয়ে এই উৎপাদন শেষ হোক তারপরে বসাবো, না, এটা কোনো সিস্টেম না, যার কারণে আপনি কখনোই মার্কেট ধরতে পারবেন না। আপনাকে পর্যাপ্ত পরিমাণ যেরকম মার্কেটিং করতে হবে, তেমনি আপনার হাউজে পণ্য থাকতে হবে। আপনার পণ্য যদি না থাকে, সেক্ষেত্রে আপনি মার্কেট ধরেও স্থায়ী হতে পারবেন না, কারণ আপনাকে ধরেই নেবে যে আপনি তো দিতে পারেন না বা আপনার হাউজে মাশরুম পাওয়া যাচ্ছে না। অনেকে যখন ফোন করেন তাকে জিজ্ঞেস করা হয় কতটুকু হয়েছে আপনার, তিনি বললেন ½ কেজি, কেউ বলছেন 250 গ্রাম, কেউ বলছেন 1 কেজি। তো সেক্ষেত্রে আপনার যদি এই পরিমাণ উৎপাদন থাকে, তাহলে আপনি কিভাবে মার্কেট ধরবেন? আপনার অবশ্যই আপনার হাউজে স্পন থাকতে হবে। হ্যাঁ, গরমে অনেক স্পন থাকার পরেও একটা গ্যাপের সৃষ্টি হয়, কিন্তু সেই গ্যাপটা ব্যালেন্স করেই আপনাকে মার্কেটিংটা করতে হবে। কিন্তু যদি আপনি এই টাকা উঠুক তারপরে বসাবো এরকম সিস্টেমে আপনি আসলে মাশরুম জগতে স্থায়ী হতে পারবেন না, কারণ ধারাবাহিকভাবে আপনার উৎপাদন থাকতে হবে, ধারাবাহিকভাবে আপনার বিক্রিও থাকতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই মাশরুম চাষ করতে হয়। কখনোই লং গ্যাপে বসানো উচিত না। আপনি প্রতি মাসেই স্পন বসান, সেক্ষেত্রে আপনার ধারাবাহিকভাবে থাকবে। আপনি 15 দিন পরে পরে বসান, যেহেতু আমরা শুরুর দিকটা কম বসাতে বলি, কিন্তু আপনি না বসালে না পারবেন মার্কেট ধরতে, না পারবেন আপনি স্থায়ী হতে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে মাশরুম চাষের ক্ষেত্রে আপনি ভোক্তা ধরে রাখতে গেলে আপনার কিভাবে মাশরুম চাষ করতে হয় এবং কোন ধারাবাহিকে আপনাকে স্পন বসাতে হয়, সে বিষয়টা আপনাকে বুঝেই বসাতে হবে এবং ধারাবাহিক রাখতে হবে। ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট ছাড়া মাশরুম চাষ হয় না, কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হয় না। কিন্তু দেখা গেছে যে 2-3 হাজার টাকা ইনভেস্ট করতেই যদি খুব কষ্ট হয়, তাহলে আপনি কি চাষ করবেন আর কি লাভবান হবেন? আশা করি উদ্যোক্তাদের ব্যাকগ্রাউন্ড পড়ে দেখবেন এবং যারা এস্টাবলিশড হয়েছেন তাদের সাথে কথা বলবেন, তাদের ব্যাকগ্রাউন্ড জানতে পারলেই আপনি ধীরে ধীরে নিজেকে উদ্যোক্তা হিসেবে স্থায়ী হতে পারবেন। এছাড়া আসলে স্থায়ী হওয়া মুশকিল। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।